শক্তি আর কৌশলের তুমুল লড়াই, দর্শকদের উল্লাস। চট্টগ্রামের লালদিঘির ময়দানে জব্বারের বুলি খেলার ফাইনালে লড়েন কুমিল্লার বাঘা শরীফ এবং একই জেলার রাশেদ। ৩৫ মিনিটের লড়াইয়ে রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ। পরে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও অতিথিরা। আক্রমণটা ছিল ওনার দড়িতে জুড়ে মাইরা পরে ও ধরতে পারছে। আসলে এটা নিয়ম না। অনেক ভালো লাগছে ভাই, আমি তিনবার কোনো হ্যাট্রিক যে পরিশ্রম করে খেলি, হ্যাঁ জীবন বাজিলে লিগ খেলি আমি। জব্বারের বলি খেলার ১১৭তম আসরে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রে তালে তালে উল্লাসে মাতেন দর্শকরা। এই ঐতিহ্যটা বীর চট্টলার ঐতিহ্যের প্রতীক, ঐক্যের প্রতীক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিদ্রোহের প্রতীক। 3বার বিশ্বকাপ বাংলাদেশে ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়ন বন্ধ ছিল, কিন্তু এই খেলাটি কোনোদিন বন্ধ হয় নাই। সেই ঐতিহাসিক জবরদস্ত বলি খেলা আমরা চাচ্ছি গ্রিস বুকে রেকর্ড করা হোক। বাঘা শরীফের খেলা দেখার জন্য সাতক্ষীরা থেকে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। প্রত্যেক বছর লাইভে দেখি, আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে ১৯০৯ সালে বলি খেলার প্রচলন করেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এরপর থেকে চলে আসছে এই আয়োজন। সময়ের পরিক্রমায় চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে জব্বারের বলি খেলা। বলি খেলা উপলক্ষে বসে বৈশাখী মেলাও, যাতে ঐতিহ্যবাহী পণ্যের পসরা বসান ব্যবসায়ীরা। এটি বলি খেলা মনে হলেও এটির মূল উদ্দেশ্য ছিল পরাধীনতার সিঙ্গল ভাঙার মানসিক ও শারীরিক যুদ্ধ। এই খেলা এখনো কোটি মানুষের হৃদয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে রয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।